এখন আমরা একটা কেস প্রেজেন্ট করছি, যে কেসটা থেকে তারা নব শিক্ষার্থী তারা শিখতে পারবে। সাধারণ মানুষেরগুলো দেখলে বইতে যে হোমিওপ্যাথিতে এগুলো কেয়ার করা সম্ভব, কেননা বাসে ট্রামে ট্রেনে আমরা দেখি অনেক বিস্তৃত মুখধারী মহিলা বা পুরুষ যাতায়াত করছে, ট্রামে ট্রেনে বাসে পাড়ায় এসব দেখতে পাই যে মুখটা বিকৃত হয়ে গেছে প্রচুর পরিমাণে ওই কী বলে ব্রণের জন্য। তো এগুলো যে কেয়ারেবল, কোনো কিছু লাগিয়ে না লাগিয়ে এগুলো যে কেয়ারেবল সেগুলো আমরা প্রমাণ করতে পারবো এই হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে। তো শুধু ওই নয়, ওর একটা বিরাট সমস্যা ছিল যে ও কিচ্ছু মনে রাখতে পারে না। আর এসো তুমি তোমার ছেলের কী কী কষ্ট ছিল একটু বলো, এসো এসো বলো তোমার ছেলে কী কী ছিল, কেন পড়াশোনা করলো না, কী ইত্যাদি বলো। ওর ব্রেনটা খুবই খুবই দুর্বল, ও কিছুই মনে রাখতে পারে না এবং কোনো কাজ নরমভাবে করতে পারে না, যার জন্য ও পড়াশোনাটাই বন্ধ হয়ে গেছে। যদিও ওরা আমার মতো গরিব ঘরে জন্মেছে, গরিব মানুষ ওরা, আমার মতোই গরিব ওরা, কিন্তু কথা হচ্ছে কি যে ওরা পড়াশোনা করার স্কোপ ওদের খুব কম, গ্রামে বাস করে। তার সত্ত্বেও ওকে মা বাবা নিশ্চয়ই চেয়েছে যে ও বড় হোক, ভালো হোক, পড়াশোনা করুক। তো ও পড়াশোনা করতেই পারে, কিচ্ছু মনে রাখতে পারে না। ওকে টিচার দেওয়া হয়েছিল, অলরেডি একাধিক টিচার দেওয়া হয়েছিল ওকে ট্রেনিং দেওয়ার জন্য, তার সত্ত্বেও ও কিন্তু কিচ্ছুই মনে রাখতে পারে না, ও স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। তো আমরা ওর স্মৃতিশক্তি অনেকটাই ফিরিয়ে আনতে পেরেছি। কি ও এখন অনেকটাই মনে রাখতে পারে তো? হ্যাঁ, অনেক কিছু মনে থাকে। আচ্ছা, ও ভালো করে মুখ দিয়ে বল। আচ্ছা, ওর এখন স্মৃতিশক্তির অনেক ফিরে এসছে, মুখের যে ব্রণগুলো ছিল সেগুলো সম্পূর্ণ প্রায় চলে গেছে, এখন দাগ পড়ে রয়েছে, ওগুলো আমরা খুব অচিরে ঠিক করে দেবো। আমরা ওকে খুব বেশি দিন দেখছি না, ওকে দেখছি ওই 30-10 থেকে 30-10-24 থেকে দেখছি, আর আজকে হচ্ছে 15-1-25। এই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু ওর স্মৃতিশক্তিকে অনেকটাই ফিরে দিতে পেরেছি। ও এখন স্বাভাবিকভাবে আচরণ করছে, আগে স্বাভাবিক আচরণ করতো না কোনো মানুষের সঙ্গে, করতেই পারতো না ও, সেটা আমরা পুরোপুরি ইয়ে করি। এখন সকালে মিশতে পারছে তো, এখন সকালের সঙ্গে মিশতেও পারছে। আগে এই দোকানটা থাকে, আগে তো পারতো না বলে জানাতো। আচ্ছা আচ্ছা, তো অলরেডি ওকে একটা দোকানের সামান্য টাকাতে ওকে কাজে দিয়েছে ওর মা, গরিব তো, তো সেখানে অলরেডি ও যারা ওকে কাজে নিয়েছিল তারা ওর বিরুদ্ধে অনেক কথা বলতে, ওকে কাজ ছাড়াই করে দেওয়ার মতলব করছিল। কিন্তু এখন আমি ওকে কিছু ওষুধপত্র দিয়ে এত ভালো হতে পেরেছি যে ওকে আর কোনো কমপ্লেনই করে না, ও বাধ্য ছেলের মতো সমস্ত কাজকর্মগুলো করে, দোকানের যে কাজগুলো আছে সেগুলো করে। তো এখন স্মৃতিশক্তি অনেক ভালো হয়ে যায়, বন্ধুদের সাথে খুব মেশে তো, হ্যাঁ, এখন বন্ধু বান্ধবের সাথে খুব মিশছে, আগে সেগুলো পারতো না। হ্যাঁ, তো এটা হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে করা যায়। এরা আনসোশাল, কিন্তু আমরা সোশ্যাল করে দিলাম হোমিওপ্যাথি ওষুধ দিয়ে। কী সিমটম ছিল, কিসের ভিত্তিতে আমরা ওষুধ দিলাম সেটা একটু বলি। এগুলো বার্ডেন চাইল্ড, এগুলোকে কিওর করা খুব মুশকিল, অন্য প্যাথে হয় কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় এগুলো ভালো করা যায় না অন্য প্যাথে, অন্য ট্রিটমেন্টে। আমরা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা যদি সিঙ্গেল মেডিসিন দিয়ে প্রেসক্রিপশন করি, তাহলে এগুলোকে আমরা অতি সহজেই ভালো করতে পারি। তো আমরা মাত্র ওই আজকে তো তারিখ হচ্ছে আজকের কত জানো, 15-1-25, আর ওকে দেখছি 30-10-24 থেকে, মানে মাত্র কয়েক মাস, 1, 2, 3, 4, 5, 6, 15 দিন করে ওষুধ দিয়ে ওকে 6 বার দেখতে পারে 3 মাস। এই 3 মাসের মধ্যে ওর 80-90% ওকে কিওর করতে পেরেছি। ও এখন স্বাভাবিক বন্ধু বান্ধব সঙ্গে মিশতে পারে, দোকানে কাজকর্ম করতে পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আর ব্রণগুলো অনেক কমে গেছে, ব্রণ প্রায় নেই বললেই চলে, স্টিগমা কিছু রয়ে গেছে, ওগুলো আমরা কাছে ঠিক করে দিতে পারবো। তো কী সিমটম ছিল, কিসের ভিত্তিতে আমি কী ওষুধ দিলাম সেটা একটু বলি। ওর তাহলে ওর প্রচণ্ড সোয়েটিং ডিসচার্জ হয় পান অ্যান্ড শোলে, যেটা অফেন্সিভ গেল। ও কার সে মিশতে পারতো না, গেল। ও স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল ছিল, গেল। ও মিল খেতে চায় না এবং টয়লেট করতেও পারে না, ও খুব সিরি পেশেন্ট, অত্যন্ত জেজি, কিন্তু কনভিন্স করতে পারলে, ভালো করে বোঝাতে পারলে ও শান্ত হয়ে যায়।
এই সবই কিন্তু ইন ফেভার অফ সাইলেশিয়া। তো এই সাইলেশিয়া ও রোগা, জামাটা খুললে এই যে পড়েছে ওইটা পরে দেবো, ওটা মোটা লাগছে কিন্তু ও রোগা, তাহলে এই সব কিছু কিন্তু সাইলেশিয়াকে কভার করে। আর টু মাচ চিলি কেমন, তো আলটিমেট দেখতেই পাচ্ছেন আপনারা আজকে তো টেম্পারেচার 17 ডিগ্রি, তো সেইখানেও ও কত রকমের পোশাক পরিচ্ছদ পরে নিজেকে ঢেকে রেখেছে। তো আলটিমেটলি ও খুব টু মাচ চিলি। হ্যাঁ, তো এইটা কিন্তু আমরা সবটাই ইন ফেভার অফ সাইলেশিয়া। ওকে আমরা সাইলেশিয়া দিয়েছি, 1M দিয়েছি 30-10-এ। তারপরে ওকে ওই 1-1-এ আবার একটা 1M দিয়েছি, একটু পরিচিটা বাড়িয়ে, অর্থাৎ জলে একটা পুড়িয়ে দিয়ে সেটা একটু নেড়ে তার থেকে 1 চামচ খাওয়ার জন্য অ্যাডভাইস করেছি। আজকে 15-1-এ ও এসছে, আজকে পিএল দেবো। তো আলটিমেটলি তাহলে অনলি 2 ডোজেস দিয়ে আমরা ওকে 90% কিউর করতে পেরেছি, ওর মেন্টালিটি এবং ওর ব্রণ। এটা কিন্তু হোমিওপ্যাথি সাকসেস। স্টপ ইট।